পুরুষরাও তাদের শরীরের হেফাজত করবে, আর এরকম এই তিন সন্তানগুলো হেফাজত হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি। তো আজকে বিশেষ করে আপনার সাথে বেশি কথা বলবেন, ঠিক আছে, উনি আসলে তো এটা আচ্ছা হলো আমাদের। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর আমরা ইনফরমেশন পেয়েছি। আমরা এই মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে মানে প্রায় 4 জন নারী, আর এই পাশে হচ্ছে 3 জন, মাঝখানে আছে 2 জন। তাদের পরিচয়টা আমরা জেনে নেব, কার কতজন স্ত্রী এবং বিস্তারিত বিষয়গুলো আমরা জানবো। তার আগে মামুন ভাইয়ের কাছে যে প্রশ্নটা, সেটি হলো যে আপনি তো এই আইএমবির কাজগুলো শুরু করেছেন কত সাল থেকে? আইএমবির মূলত অফিসিয়াল কাজ শুরু করেছি আমি গত জানুয়ারি থেকে। আচ্ছা, গত জানুয়ারি থেকে, এবং আমাদের 17 তারিখে প্রোগ্রাম হয়েছিল, আপনারা দেখেছেন। মানে আপনি ইন্সপিরেশন হয়েছেন কোত্থেকে এই বহু বিবাহ? মূলত আসলে বহু বিবাহ আমি যখন জালালাইন পড়াই, তো জালালাইন তো আমি আমাদের সাথে ছাত্রদেরকে পড়িয়েছি। তো যখন একাধিক বিবাহ নিয়ে যখন ওই আয়াতটা পড়াই, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, এই আয়াতটা যখন পড়াই, তো এক সপ্তাহ আমি তাকরীর করি। তো ছাত্ররা বললো, হুজুর এত ভালো কাজ, তাহলে কাজটা করবে কে, যে পড়ায় নাকি যারা পড়ে? আমি বললাম যে পড়াই, তাহলে আপনি কেন করবেন না? অবশ্য অলরেডি ওই সময় কিন্তু আমার বিয়ের মাত্র 1 বছর হয়েছে। তো আমি তখন এই প্রশ্নের থেকে আমি আর বের হতে পারিনি, যে আসলে এটা আমার দায়িত্ব। এবং সেই সময় থেকে আমি ইস্তেখারা করছি, আমার কাছে মনে হয়েছে যে একজন আলেমের এই জায়গাটা কাজ করা দরকার। তো জানি যে বাংলাদেশে হয়তো বা তেমন কোনো ভাই এইরকমভাবে কাজ করার এর আগে সুযোগ হয়তো পাননি। তো তারপর থেকে আমি নিয়াত করেছিলাম। এরপরে আমার শায়েখ মুফতি নুরুল আমিন সাহেব হুজুর, খুলনা পীর সাহেবের সবাই চিনে, ওনাকে আমি বলি যে হুজুর আমি এই ব্যাপারে কাজ করতে চাই। তো হুজুর বলে, দেখো আমি তো মুরব্বী হয়ে গেছি, 72 বছর বয়স হয়ে গেছে, বিয়ে শাদী আমি করতে পারবো না, বাকি তোমার এই কাজকে সাপোর্ট করি, তুমি করে যাও, ইনশাল্লাহ আমার দোয়া তোমার সাথে থাকবে। তারপর থেকে শুরু হওয়া। জাযাকুমুল্লাহ। এই কাজ করতে গিয়ে আপনি বাধার সম্মুখীন হয়েছেন কেমন? আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে যদি ওনার সাথে লাস্টের দিকে মানে আপনার কাছে আমি প্রশ্ন করব। বাধার সম্মুখীন আসলে বিষয়টা হলো যে ইসলামের দিনই যে কোনো কাজ, যদি যারা সমাজ সংস্কারমূলক যে কাজগুলো, এগুলো করতে গেলে অনেক বাধা হবে। আসলে আমার বাধার শেষ নাই, পারিবারিক বাধা, তারপর সামাজিক বাধা। আলহামদুলিল্লাহ আমাকে এই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো সময় কোনো বাধাগ্রস্ত কেউ করেনি, কারণ আমাদের এই কাজটা সামাজিক কাজ। আমি সমাজ পরিবর্তন করতে চাই, রাষ্ট্র নিয়ে যারা পরিবর্তনের কাজ করে তাদের কাজ ভিন্ন। তো আলহামদুলিল্লাহ সামাজিকভাবে গালি গালাজ, ঠিক আছে, এবং ধরেন লুচ্চা মামুন, ঠিক আছে, আরও কত রকম কথা। তো অনেকে আমাকে বলো, হুজুর আপনি অনেক গালাগালি করে। আমার ভাই লুচ্চা তো 6 বছর ধরে শুনতেছি, নতুন কোনো গালি দিলে একটু বলে, কারণ এই গালি তো আমি শুনি। আমার মাতৃভূমি ছাড়তে হয়েছে, আমি পরিবারের সাথে থাকতে পারি নাই, এলাকা থেকে চলে আসছি, ঠিক আছে। আমার কথা হলো যে বাস আল্লাহর এই বিধানকে জিন্দা করার জন্য আমি হিজরা করছি। এবং যত বাধা হয়েছে, একটা আয়াতই শুধু আমার সামনে আসছে, সেটা হলো ওকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীরুনা ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দু'ফু ওয়া মাস্তাকানু। যে নবীদের সাথে যারা কাজ করেছেন তাদের উপর অনেক কষ্ট হয়েছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাজ করতে যে কষ্টগুলো হয়েছে, এতে তারা কিছুই মনে করেনি। ওয়া মা দু'ফু, তারা দুর্বল হয়নি। ওয়া মাস্তাকানু, তারা থেমেও থাকেনি। তো আমি যখন এই কাজ করতে গিয়েছি, সর্বলাইনে আমার বাধা আসছে। আমি ভীতু হইনি, আমি দুর্বল হইনি, আমি থেমেও থাকি। ইনশাল্লাহ আমি সবাইকে বলি, আমার এই দুধ ঠুট যতদিন নড়বে ততদিন মাসনা সুলাসা রুবা এই শব্দ উচ্চারণ হবে ইনশাল্লাহ। যদি কোনোদিন কেউ ঠুট বেঁধে দিতে পারে, সেদিন হয়তো এই আওয়াজ আর হয়তো বের হবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা মনে হয় যে খুব সুন্দর কিছু কথা শুনেছি, এবং বাধার সম্মুখীন হয়েছেন অনেক, কিন্তু থেমে যাননি তিনি, আর থামবেনও না। যেভাবে কথা বলছেন লাউডলি, আমার মনে হচ্ছে থেমে থাকবেন না, আর কেউ থামাতে চাইলেও তিনি থামবেন না। আমরা এই মুহূর্তে চলে যাব এই আইএমবির এমডি মহোদয় মৌলানা ইমাম উদ্দিন ভাই, আমরা ওনার কাছে চলে যাব। উনি মূলত, আমরা একটা জিনিস নিতে চাই, সেটি হলো যে আইএমবি নিয়ে আপনার স্বপ্ন এবং পরিকল্পনা আর এই মুহূর্তে বাস্তবায়ন কি, বিস্তারিত শুনুন। আমার প্রথম স্বপ্ন, আমি যখন উনি আমার সম্পর্কে প্রথমে আমার শালা হয়, আমি ওনার দুলাভাই। তো উনি যখন মাদ্রাসা কার্যক্রম চালু করে কুষ্টিয়াতে, তো কিছুদিন 1-2 বছর যাওয়ার পরে আমি বুঝতে পারি যে বাংলাদেশের ভিতরে এক ব্যতিক্রম চিন্তা চেতনার একজন মানুষ আমার চোখে প্রথম পড়ে, যার সকল চিন্তাভাবনা একটু ব্যতিক্রম, অন্য সকলের থেকেই ব্যতিক্রম। তা আমি ঢাকায় থাকি। তা আমার ছেলেকে আমি গ্রামে পড়াইতে যাই প্রথম। তা আমাকে, আপনার ছেলেকে? আমার ছেলে সালিম শরাফত। সালিম কি পড়াশোনা করছে? এবার মিশকাত করতেছে। তো যাই হোক, পরে আমি ওকে গ্রামে পড়াইতে নিয়ে যাই। তা আমাকে সকলে প্রশ্ন করে, আপনি থাকেন ঢাকায়, মানুষ দেখে গ্রাম থেকে শহরে পড়াইতে আসে, আপনি শহরের মানুষ গ্রামে কেন গেলেন? তো তখন আমি বললাম সকলকে যে আসলে আমি কিসের সন্ধানে আছি, আমি যে কী পাইছি, এটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বুঝাইতে পারবো না।
তো তখন থেকে আমি ওনার সোহবতে আছি, ওনার সাথে থাকি, ওনার সকল চিন্তা চেতনা আদর্শ আমি নিজের ভিতরে লালন করি। আর তখন থেকে আমি চিন্তা করি যে আমি নিজের ভিতরে এটা বাস্তবায়ন করব। তো তখন থেকে উনি আমার সাথে পরামর্শ করলেন কি বাস্তবায়ন করবেন? ওনার যে শরীয়ত বাস্তবায়ন করা, অর্থাৎ ওনার প্রথম আদর্শ হলো যে যেটা শরীয়ত এটা আমার আদর্শ। শরীয়তটা কি? শরীয়ত ব্যাপকভাবে সমস্ত কিছু, শরীয়তের যে কোনো বিষয় আমার সামনে আসবে, শরীয়তে যেটা ফরজকে ফরজ বলবো, সুন্নতকে সুন্নত, ওয়াজিবকে ওয়াজিব, যেটা হালাল এটাকে হালাল বলবো, যেটা জায়েজ এটাকে জায়েজ বলবো আমরা। তো তো এই ক্ষেত্রে বলি আমি, তো এই ক্ষেত্রে যখন একাধিক বিবাহের বিষয়টা আসে ওনার সাথে আলাপ আলোচনা হয়, তো বাংলাদেশের প্রেক্ষাপটে উনি যখন একাধিক বিবাহের বিষয়টা আলোচনা করে, প্রথমে আমিও ওনাকে বাধা দিই। আমি বলি যে না, এটা করা যাবে না, এটা লজ্জাস্কর বিষয়, মানুষ অপছন্দ করবে, ঘৃণা করবে, এটা করা যাবে না। তো একটা পর্যায়ে উনি আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমাকে এটা শরীয়ত দিয়ে একটু বুঝাই দিন, শরীয়তে এটার গুরুত্ব কতটুকু। তো উনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা তথ্য দিলেন যে আমাদের দেশে জন্মগতভাবেই প্রায় 32 লক্ষ নারী বেশি পুরুষের তুলনায়। তো যদি আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে তাহলে 32 লক্ষ নারী কখনোই স্বামী পাবে না। তো এর ভিতরে বিধবা, ডিভোর্সি এবং দরিদ্র, অসহায় এরকম আরও 50 লক্ষ নারী আছে। তো যদি পুরুষরা একাধিক বিবাহ প্রথা চালু না করে তাহলে আমাদের এই সমস্ত নারীরা কখনোই তারা স্বামীর সংসার পাবে না, অসহায় হয়ে থাকবে। তো যার ফলে আমাদের দেশে জিনা ব্যভিচার এটা বেড়ে যাবে। প্রতিনিয়ত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সরকার পতিতাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করছেন, অথচ তার বিপরীতেই যে একাধিক বিবাহ করতে চাইলে বড় স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করছেন। সেম জায়গায় কিন্তু যে জিনা করতে গেলে তার আর কোনো বাধ্যবাধকতা নাই। তো তখন থেকে আমি মূলত ওনার সাথে কাজ করি। তো আমি আল্লাহর রহমতে যে আমার 4 জন স্ত্রী, আমার প্রথম স্ত্রী, ওনার সাথে আমার একটা দীর্ঘ সময়। জি, একটা বিষয় আমি নিশ্চিত করতে চাই, আমি ওয়াহেদা, মাসনা, সুলাসা, রুবা, জি, 4 জনের যদি আমি দেখাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার আহলিয়ারা যেহেতু এখানে ওনাদের পর্দার একটা বিষয় আছে, ওনাদের জবানের আওয়াজও যেন কেউ না শুনে, আমরা একেবারে পূর্ণ খাস পর্দা যেটা আছে শরীয়তের সমস্ত কিছুকে আমরা বাস্তবায়ন করি। প্রিয় দর্শক, এখানে একটা মিস কথা বলবেন না এবং তারা হচ্ছে ব্যাপকতা করবেন না। এখানে আমরা যে লাইভটা করছি এই মুহূর্তে দর্শকরা আছেন এবং যথেষ্ট সতর্ক যে আমরা ওয়াহেদা, মাসনা, সুলাসা এবং রুবা আমরা সেটা ফাইন্ড আউট করতে পারবো না এবং ইন্ডিকেট করে আমরা দেখাতে পারবো না। সেই ক্ষেত্রে তিনারা যথেষ্ট জোরদার। সুতরাং আমার মনে হয় যে আপনাদের এই ভুল বোঝাবুঝির থেকে বেরিয়ে আসবেন এবং আজকে শুধুমাত্র বাংলাদেশে বহু বিবাহ, 4টা বিয়ে, কোরআনে বর্ণিত 4টা বিয়ের ব্যাপারে ফয়সালা আসছে। শুধু